বাংলাদেশে আগুন লাগলে এত বেশি ক্ষতি হয় কেন? গতকাল তো আমি নিজেই এয়ারপোর্টে, মাহফিল ছিল কুড়িগ্রাম, নিজেই এয়ারপোর্টে। তো অনেক পরিস্থিতি চোখের সামনে, এবং সেখানে যারা দায়িত্বরত ছিল তাদের মুখ থেকে সরাসরি শোনা। প্রথমে তো আগুন ছিল একদম সামান্য, একদম সামান্য। ওই সময় যদি নিভিয়ে ফেলা হতো তাহলে আজকে এই করুণ অবস্থা হতো না। একদিকে কত মানুষ তো রাস্তায় বসার উপক্রম হয়েছে, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আরেকদিকে কয়েকটা দিন বাজারের দিকে নজর দেন না, দেখেন জিনিসের দাম কিভাবে হু হু করে বাড়তে থাকে। কারণ একদিকে যেগুলো পুড়েছে আর ক্ষতি তো আছেই, আগামী আবার কতদিন পর্যন্ত এই আমদানি রপ্তানি বন্ধ থাকবে সেটাও আল্লাহ ভালো জানে। আর বাংলাদেশের ব্যবসায়ীরা তো মাশাআল্লাহ সুযোগের অপেক্ষায় থাকে, চান্স পেতে দেরি, জিনিসের দাম বাড়াতে দেরি হয় না। গতকাল আগুন লেগেছে আশপাশের দোকানে, পানির দাম, পানি মিনারেল ওয়াটার, পানির দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। দরকার ছিল পানি আরো পারলে বিনামূল্যে বিতরণ করবে, তাও যদি তোমার অভাব থাকে, অতটুকু সামর্থ্য না থাকে, ব্যবসায়ী অতটুকু সঙ্গতি না থাকে, আরে পারলে 2-4 টাকা কম নাও, তা না পারলে ভাই যে দাম আছে সেই দামে বিক্রি করো। কিন্তু বিপদ দেখতে দেরি, জিনিসের দাম বাড়াতে দেরি না। এমনকি রাতারাতি 1 লাফে বিমান ভাড়া 4,000-5,000 টাকা যেই রুটে, রাতারাতি দেখা যাচ্ছে আমরা এয়ারপোর্টের মধ্যে না হলেও 12-13 জন আলেম গতকাল আটকা। কেন? কারণ প্রত্যেকের এক একজন যাবে এক এক দিকে, কেউ যাবে সিলেটে, কেউ যাবে উত্তরবঙ্গে, কেউ যাবে চিটাগাং, কক্সবাজারে, আটকা। এখন এর মধ্যে ছিলেন নানুপুরের পীর সাহেব হুজুর, তিনিও আটকা। তো এখন চিন্তা করলেন সিলেটে তার মাহফিল, যাওয়ার তো আর সুরাত নেই, রাত 9টা পর্যন্ত বিমান চলবেই না। অবশেষে সঙ্গীকে বললেন এক কাজ কর, তাহলে কালকে সকালে চিটাগাংয়ের টিকিট কাট, রাতটা ঢাকায় থাকি, সকালে চিটাগাং চলে যাব। এখন সে চেক দিয়ে দেখছে যেই বিমানের ভাড়া ছিল 4,000-4,500, 1 লাফে বিমানের ভাড়া হয়ে গেছে 11,000-12,000। মানে সবাই চান যায় এই সিলেট ঢাকা রোডে যেদিন দেখবেন জ্যাম বেড়ে যায়, বিশ্ব রোডে বিশাল জ্যাম, অথবা কোনো অবরোধ হয়েছে, শ্রমিক অবরোধ, যার কারণে মানুষ যেতে পারছে না, আপনি খালি বিমানের অ্যাপে ঢুকে চেক দেবেন, দেখবেন দাম 2-3 গুণ দাম হয়ে গিয়েছে। কেমন যেন চান্সের অপেক্ষায় থাকে। এখন ট্রেনে কি হচ্ছে, টিকিট ছাড়তে দেরি, 2-4 মিনিটের মধ্যে টিকিট শেষ হতে দেরি না। আরে এত টিকিট কি জিন কাটে না ফেরেশতা কাটে? এত টিকিট এক মুহূর্তের ভেতরে হাতে মানুষ তো কাটা সম্ভব না, কিন্তু সবাই চান্সে থাকে। তো এই দেশের ব্যবসায়ীরা তো থাকেই চান্সে। এই যে এত বিশাল ক্ষয়ক্ষতি হলো, অথচ শুরুতে যদি ফায়ার সার্ভিস রেডি থাকতো, চেইন অফ কমান্ড ঠিক থাকতো, এমনকি তাদের মধ্যে যে বিশৃঙ্খলাটা গতকাল ঘটেছে, আসার পরও মারবে কি মারবে না, অনুমতি নাই, এই নাই সেই নাই, এই সমস্ত ঝামেলা না হতো, সমন্বয়টা ঠিকভাবে থাকতো, তাহলে হয়তো এত বিশাল ক্ষতি হতো না। অতি অল্পতেই হয়তো আল্লাহ হেফাজত করে দিত। তাহলে প্রস্তুত থাকার অপ্রস্তুত থাকার মধ্যে পার্থক্য আছে কিনা? আপনি যদি প্রস্তুত থাকেন, কেউ আপনাকে মারতে এসেছে কিন্তু আপনি রেডি, টের পাচ্ছেন সে আপনারে মারতে পারে, দেখবেন আপনি প্রস্তুত থাকার কারণে অনেক আঘাত হেফাজত করতে পেরেছেন, অনেক আঘাতকে ফিরিয়ে দিয়েছেন, পারলে নিজেও তারা 2টা দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি যদি অপ্রস্তুত থাকেন, আপনি রেডি না, মোটেও রেডি না, তাহলে দেখবেন আপনার অপ্রস্তুত হালতকে কাজে লাগিয়ে সে হয়তো আপনারা জানেও মেরে ফেলতে পারে, কিচ্ছু করার থাকবে না। তাহলে সতর্ক থাকা না থাকার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? যেমন মুসলিম উম্মাহ সতর্ক না, আমরাও তো সতর্ক না। হুজুর মানুষের ডায়াবেটিস হলেও ব্যায়াম করতে পারে নাই, পাবলিকের গালি খাওয়ার ভয়ে। পাবলিক ভাববে যে হুজুর মনে হয় হাত পায়ের প্রশিক্ষণ নিয়ে এক ঘুষি মেরে দুনিয়া সবাইরে খুন করে ফেলবে, এক লাথি মেরে সবাইরে একদম জাহান্নামে পাঠিয়ে দিবে। এজন্য অসুস্থ হলেও অনেকে পারে না ঠিকভাবে একটু এক্সারসাইজ করতে, একটু ব্যায়ামে যেতে। এমনকি হুজুর যদি কারাতে শিখতে যায়, কুংফু শিখতে যায়, অথবা হুজুর যদি জিমেও যায়, এলাকা ঠান্ডা থাকবে না গরম হবে? কি মনে হয় ঠান্ডা থাকবে না গরম হবে? অথচ নবীর হাদিসে স্পষ্ট আছে, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে শ্রেষ্ঠ এবং বেশি প্রিয়। যদিও এখানে শুধু শারীরিক শক্তি উদ্দেশ্য না, শারীরিক শক্তি প্লাস আধ্যাত্মিক শক্তি উভয়টাই উদ্দেশ্য। কিন্তু শরীরের শক্তি না থাকলে ইবাদতও কিন্তু ঠিকভাবে করা যায় না। হজে গিয়া দেখেন, টের পাবেন হারে হারে, গায়ের শক্তি থাকলে হজটা কত সহজ হয়, না থাকলে কি যে কষ্ট হয়। চোখের সামনে এই যে গত বছরও যারা মারা গিয়েছে বাংলাদেশিরা, আমাদের চোখের সামনে অনেকে ইন্তেকাল করেছেন। কারা? আপনি একটু ঘাটলেই দেখবেন অধিকাংশ বয়স্ক মুরব্বীরা। যুবকও মারা যায় না তা না, মরণ থাকলে তো মরবেই, কিন্তু অসুস্থ হয়ে বা ধকল সইতে না পেরে যারা মারা যায় অধিকাংশই হলো বয়স্করা, মুরব্বীরা। যদি আল্লাহর ঘরে গিয়ে মরলে কোনো আফসোস নাই নাকি আছে?
সাহাবীরা সবসময় দোয়া করতেন, আল্লাহ আমাদের মরণটা যাতে কোনো নেক আমলের পরে হয়, কোনো নেক আমলের পরে হয়, সেটা জিহাদি হোক, সেটা হজই হোক, নেক আমলের পরে যাতে হয়, যাতে করে উসিলা আগের পাপগুলো মাফ হয়ে যায়। কারণ হজের ফজিলত আছে, যে হজ করলো অতীতের সমস্ত পাপ আল্লাহ তার মাফ করে দিল। তাহলে নেকামল করতে গিয়ে মরলে তো সমস্যা নাই, কিন্তু গায়ে শক্তি না থাকলে সবই তো কষ্ট। শক্তি না থাকলে অনেক সময় তাহাজ্জুদ পড়তেও জাগ্রত হওয়া যায় না, গায়ের মধ্যে শক্তি পাওয়া যায় না। তাহলে শারীরিক শক্তিরও দরকার আছে নাকি নাই? প্রতিটা ক্ষেত্রেই তো আছে। তাহলে সতর্ক আর অসতর্কের মধ্যে পার্থক্য আছে। মুমিনের দরকার ছিল প্রতিটা মুহূর্তে সে নফস এবং শয়তানের প্রতিটা ধোঁকা, প্রতিটা আঘাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবে। বলবেন হুজুর আমরা তো সতর্ক না, আমরা হয়তো একজনও সতর্ক না। বলবেন কিভাবে? আমি জাস্ট কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিই, খুব লম্বা আলোচনার সুযোগও নাই, কারণ এশার আজানের টাইমও হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেই উম্মত মাত্র দুইটা জিনিস হেফাজতের জামিনদার হবে, গ্যারান্টিদাতা হবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। নবী যদি কারো জন্য জান্নাতের জামিনদার হয়, তার আর কোনো টেনশন আছে? নবী কিন্তু জান্নাতের মালিক না। নবীরা জান্নাতের মালিক বললে তো শিরিক হবে। জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? সবকিছুর মালিক একজনই, তিনি হলেন আল্লাহ। তাহলে নবী আবার জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন কিভাবে, জামিনদার হচ্ছেন কিভাবে? তার মানে বুঝতে বাকি নাই, এই কথা নবীর কথা না, এই কথা কার শেখানো কথা? কারণ কোরআনে সূরা নজম আয়াত 3 এবং 4 আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী বানায় কথা বলে না, মন গড়া কথা বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা, নবী দ্বীনের ব্যাপারে যা বলে সব হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। তার মানে এই গ্যারান্টি, জান্নাতের এই গ্যারান্টি দিয়েছেন কে? তাহলে মাত্র দুইটা জিনিস হেফাজত করলে এত ফজিলত কিভাবে? তাহলে কি আর পাপ থেকে নিজেকে বিরত রাখা লাগবে না? অবশ্যই লাগবে। তার মানে হলো এই দুই জিনিস থেকে নিজেকে বাঁচালে বাকিগুলো থেকে নিজেকে বাঁচানো যাবে সহজ হয়ে, এটাই তো অর্থ। এই দুই জিনিস থেকে নিজেকে বাঁচালে বাকিগুলো থেকে নিজেকে বাঁচানো যাবে সহজ হয়ে। কোন দুই জিনিস? আশা করি সবাই জানেন, তাও স্মরণ করিয়ে দিচ্ছি। নবী বলেন, এক নম্বর হলো ওই অঙ্গ যেটা দুই চোয়ালের ভেতরে আছে। দুই চোয়ালের ভেতরে কি আছে? জিহ্বা। জিহ্বা এক নম্বরে হলো এই জিহ্বা, আর দুই নম্বরে হলো নবী বলেন সেই অঙ্গ যেটা দুই পায়ের মাঝে আছে। ডাইরেক্ট নাম মুখে নেন নাই, বরং সেই অঙ্গ যেটা দুই পায়ের মাঝে আছে, অর্থাৎ লজ্জাস্থান। তাহলে যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করবে আর লজ্জাস্থানকে হেফাজত করবে, নবী বলেন আমি গ্যারান্টি দিচ্ছি সে জান্নাতে যাবেই যাবে। তাহলে বলবেন মাত্র এই দুইটা হেফাজত করা কি এমন ব্যাপার? একটু চেষ্টা করে দেখেন না কি ব্যাপার। এই জবানকে বাঁচানো ভাই এত সহজ না। কিয়ামতের দিন কেউ যদি সহজে জান্নাতে যেতে চান, এই জবানকে হেফাজত না করে একজনও যেতে পারবেন না, একজনও না। এমনকি নবী বলেছেন মুসলমান কারে বলে? মুসলমান তারে বলে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমানরা, কাফেরও বলে নাই, অন্য মুসলমানরা নিরাপদে থাকে। হাতের কথা আগে বললেন না জবানের কথা আগে বললেন? জবান আগে হাত পরে, জবান আগে হাত পরে। কেন? হাত দিয়া মায়ের দিলেও এই মায়ের হয়তো এক সময় ব্যথা কয় মিনিট থাকে, কয় দিনই থাকে, কয় ঘন্টাই থাকে, এই ব্যথা এক সময় হারিয়ে যায়, দাগও হয়তো এক সময় মুছে যায়। লেকিন মুখ দিয়ে একটা কথা বললে হয়তো যুগের পর যুগ পর্যন্ত সেটা ভোলা যায় না। খেয়াল করলে দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু স্মৃতি আছে। কেউ এমন কোন কথা বলেছে হয়তো 2 বছর আগে, হয়তো 5 বছর আগে, হয়তো 10 বছর আগে, এখনো দিলের মধ্যে মনে আছে, চেহারাটা দেখলেই কিন্তু সেটা মনে পড়ে। তাহলে হাতের আঘাত ভয়ঙ্কর না মুখের আঘাত ভয়ঙ্কর? এমন কি হাত তো এভাবে নিয়েও ফিরে আনা যায়, চোটটা না দিয়েও ফিরে আনা যায়। তো মুখ থেকে কথা বের হয়ে গেলে, একবার বের হয়ে গেলে, গুলি যেমন বন্দুক থেকে বের হলে আর ফিরানো যায় না, তীর যেমন ধনুক থেকে বের হয়ে গেলে আর ফিরানো যায় না, কথাও একবার যদি বের হয়ে যায় সহজে কিন্তু ফিরানো যায় না। এরপর যতই থুক্কু দেন, অনেকে তো থুক্কুতে আবার উস্তাদ মাশাআল্লাহ, খালি মিথ্যা বলবে। বলতে যখন খালি ধরা খাবে, সব তো আর ধরা খায় না, কিছুতে এড়ায় যায়। কিন্তু মিথ্যা যখন বেশি হয়ে যায়, বাংলায় বলে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এক পর্যায়ে ধরা খায়া যায়, তখন থুক্কু। এভাবে যদি মাসের মধ্যে 10 বার থুক্কু দেয়, মান ইজ্জত আর কিছু বাকি থাকার তো কথা না। তাহলে দেখা যাচ্ছে জবান বড় ভয়ঙ্কর। তো নবী বলেন তোমার জবান থেকে অন্য মুসলমান
মুসলমানরা যদি নিরাপদ না থাকে তুমি নিজের মুসলমান পরিচয় দেওয়ার যোগ্যতাই হারিয়েছ।